বিসমিল্লাহির রহমানির রহিম। আল আশার আসবাবুন নুজুল, এটা দশমতম প্রকার হলো। এটা আগে বলছি, এটা একটু রেকর্ডের জন্য করতেছি কেমন। আল আশার দশমতম প্রকার হলো আসবাবুন নুজুল। এটাই আসবাবুন নুজুল। আল ইতকান ফি উলুমিল কোরআনের মধ্যে করে তোমরা প্রকার করছো না, এই সাফারি হাদরি বিভিন্ন প্রকার করছো না, এখানে পূর্বে 9টা প্রকার করছো না এই ছেলেরা। আজকে আল ইতকান ফি উলুমিল কোরআন তোমাদেরকে দেখতে বলছিলাম না, হ্যাঁ, ওখানে আল ইতকান ফি উলুমিল কোরআনের মধ্যে প্রত্যেকটি অধ্যায়ে আলাদা আলাদা করে অধ্যায় করেছে ওগুলোর উপরে শুরুতে। কেমন অর্থাৎ সাফারি আয়াতগুলো একসাথে, নাহারি আয়াতগুলো একসাথে, লাইলি আয়াতগুলো একসাথে, এরকম করে করে আলাদা আলাদা করে সবগুলো কি করছে, একটা একটা অধ্যায় করছে। কথা বোঝাচ্ছে? সনদ শুদ্ধ, হাদিসের সনদ শুদ্ধ। একটু কষ্ট করে ওখান থেকে এবারতগুলো একটু পড়লে সহজ, এবারত একটু বেশি কঠিন না। কেমন? তারপর দেখো আল আশার আসবাবুন নুজুল, দশম হচ্ছে কি রে আসবাবুন নুজুল, বলো না আসবাবুন নুজুল, 13তম পৃষ্ঠা। বলে আসবাবুন নুজুলের বিষয়ে, অর্থাৎ কোরআন নাজিলের প্রেক্ষাপট, কোন ঘটনার প্রেক্ষিতে কোরআনের আয়াতটা নাজিল হয়েছে, কোন ঘটনার প্রেক্ষিতে কোরআনের আয়াতটি নাজিল হয়েছে। কথা বোঝাচ্ছে? বলো কোন ঘটনার প্রেক্ষিতে কোরআনের আয়াত নাজিল হয়েছে, সেটা হচ্ছে কি আসবাবুন নুজুল। মানে ফিহি তাসানিফুন, তার মধ্যে কি রয়েছে, অনেকগুলো তাসানিফ রয়েছে। বলো না কি রয়েছে, অনেকগুলো তাসানিফ রয়েছে। আশহারুহা, এটার মধ্যে অত্যধিক প্রসিদ্ধ হলো আল ইমাম আল ওয়াহিদি। কার? ইমাম ওয়াহিদির। ইমাম ওয়াহিদির নাম হলো আলী ইবনু আহমদ ইবনু মুহাম্মদ ইবনু আলী আল মাতুবিয়া, যেমন আবুল হাসান আল ওয়াহিদি। ওনার ইন্তেকাল হলো 468 হিজরিতে। কত? 468 হিজরিতে ওনার ইন্তেকাল। কেমন? কাল ইমাম ওয়াহিদির। ওনার কিতাব হচ্ছে আসবাবুন নুজুল। কিরে আসবাবুন নুজুল। তারপর ওয়া আসমালুহা, আর এগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিস্তৃত ব্যাপক সব বিষয়কে কি করছে, শামিল করছে, অত্যধিক অনেকগুলো ঘটনাকে কি করছে, অন্তর্ভুক্ত করছে। সেটা হচ্ছে কি লিসাইয়ুতি, মানে আসবাবুন নুজুল লিল ইমাম আস-সাইয়ুতি। ইমাম সুয়ুতির কিতাব হচ্ছে কি আসবাবুন নুজুল, এটার নাম লুবাবুন নুকুল হয়। কি লুবাবুন নুকুল, আসবাবুন নুজুল। কেমন? দেখেন এখানে দুইটা কিতাবের নাম দিয়েছে, যে দুইটা অত্যধিক প্রসিদ্ধ। এর ছাড়াও কিন্তু আরো অনেক আছে, যেমন এই ইমাম ইবনু হাজার আল আসকালানী রহমতুল্লাহ একটা আছে, এটার নাম হইল আল উজাব ফি বায়ানিল আসবাব। আল উজাব ফি বায়ানিল আসবাব। তারপরে আরো অনেকগুলো ইমামের আছে, এই সব কিছুকে একত্রিত করে এই যে মাকতাবাতুর রিসালা, মুআসসাসাতুর রিসালা একটা কি আছে না, এখান থেকে একটা বই বের করছে আল জামে ফি আসবাবিন নুজুল, হাসান আব্দুল মুনিম শিবিলি। কি আল জামে ফি আসবাবিন নুজুল, এখানে একেবারে ইমাম ওয়াহিদিরটা, ইমাম জালালউদ্দিন সুয়ুতিরটা, তারপরে ইমাম ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহরটা, তারপরে আরো 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 4-5টা, আরো 2-3টা, মোট প্রায় 6-7টা কিতাবের আসবাবিন নুজুল সবগুলাকে কি করছে, একত্রিত করছে। কি আল জামে ফি আসবাবিন নুজুল। কেমন? হাসান আব্দুল মুনিম আশ-শিবলি পড়ার নাম। ঠিক আছে? তাহলে দেখো ওয়াসাহহা ফিহি আশিয়াউ কাসীরাতুন, বলে ওয়াসাহহা ফিহি, তার মধ্যে বিশুদ্ধ সূত্র এসেছে। সাহহা মানে বিশুদ্ধ হয়েছে না, এখানে বলছে কি রে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে। ফিহি মানে ফি আসবাবিল লিসুয়ুতি, আসবাবিন নুজুল লিসুয়ুতি। ইমাম সুয়ুতির যে আসবাবিন নুজুল কিতাবটা আছে, অথবা ইমাম ওয়াহিদের যে আসবাবিন নুজুল কিতাবটা আছে, বলে এই কিতাবগুলোর মধ্যে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে আশিয়াউ কাসীরাতুন, অনেকগুলো বিষয়। বলো অনেকগুলো বিষয় কি হয়েছে, একসাথে অবতীর্ণ হয়েছে। এর আগে তো মানে সূরার নামগুলো মানে কোনটা দেয়া না কিছুরা মানে যেগুলো ব্যাখ্যা করতে বুঝলেন? এর আগে 9টা যেগুলো বলছে মাক্কি মাদানী সফরি, এটা এই আশাটা কিসের আসবাবুন নুজুল আর কি, কারণ এই আকসাম এটা নুজুলে কোরআনের সাথে সম্পর্কিত না, তা আসবাবুন নুজুল এটাও নুজুলে কোরআনের একটা অংশ না। বুঝো নাই? ওখানে আগে 9টা গুলো, হ্যাঁ আগে 9টা মানে নুজুল যেগুলো বলছে, হ্যাঁ প্রকার যেগুলো, হ্যাঁ এটার সাথে এটা কেমন জানি বলতেছে না।
মিলতেছে তো? এই আগের গুলো হচ্ছে আয়াত অবতরণের সময়, আর এটা হচ্ছে আয়াত অবতরণের প্রেক্ষাপট। এটাও নুজুলে কোরআনের সাথে সম্পর্কিত তো, বুঝো নাই? এটাও কার সাথে সম্পর্কিত? নুজুলে কোরআনের সাথে সম্পর্কিত। সেটার মধ্যে ওয়াসাফ হাফিহি আসিয়া ও কাসিরাতুন, তার মধ্যে অনেকগুলো বিষয় বিশুদ্ধ সূত্রে কি হয়েছে? বর্ণিত হয়েছে। যেমন কাকিসসাতিল ইফকি, যেমন কি রে? ইফকের ঘটনা। ওয়া আয়াতিস সাই, যেমন সাই বাইন আস-সাফা ওয়াল মারওয়াতা, সাফা মারওয়া সাইর আয়াতের প্রেক্ষাপট। ওয়া আয়াতুল হিজাব, যেমন আয়াতুল হিজাবের কি রে? প্রেক্ষাপট। কথা বুঝা যাচ্ছে? এই সব কিছুর বিশুদ্ধ সূত্রে কি এই ঘটনাগুলো কি হয়েছে? বর্ণিত হয়েছে। ওয়াগাইরিহা, এবং আরো যা যা আছে। ওয়ামা রুবিয়া ফিহি, আর আসবাবুন নুজুলের বিষয়ে যা বর্ণিত হয়েছে, মা রুবিয়া যা বর্ণিত হয়েছে, ফিহি, ফিহি মানে ফি আসবাবিন নুজুল, ফি সাবাবিন নুজুল, ওই সাবাবিন নুজুলের বিষয়ে যা অবতীর্ণত হয়েছে, আন সাহাবিয়িন, কার থেকে? সাহাবী থেকে। ফামারফুন, এই সবগুলো হচ্ছে কি? মারফু। আসবাবুন নুজুলের বিষয়ে সাহাবী থেকে যা বর্ণিত হয়েছে সবগুলো কি? মারফু। লিআন্নাহু, কেননা লা মাদাখালা, কোনো অবকাশ নাই, কোনো সুযোগ নাই, ফিহি ফি আসবাবিন নুজুলি, নুজুলের প্রেক্ষাপটের বিষয়ে কোনো কি নাই? সুযোগ নাই। লিল ইস্তিহাদি, কিসের? ইস্তিহাদ করার, এখানে গবেষণা করার কোনো সুযোগ নাই, এখানে চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নাই। এটা মরফু সূত্রে বর্ণিত। কারণ যে ঘটনার প্রেক্ষিতে আয়াতটা নাযিল হয়েছে, সেখানে তুমি কি চিন্তা করবে? তুমি সেখানে চিন্তা করে কিছু বসানোর কোনো কি নাই? সুযোগ নাই। এটা ইস্তিহাদের কোনো অবকাশ নাই এখানে। এটাই সম্পূর্ণটা মরফু সূত্রে, সম্পূর্ণটা কি রে? মরফু সূত্রে। অর্থাৎ ওয়ায়ুম কিনু, সম্ভব, আন তাআদ্দাদাল আসবাবু লিআয়াতিন, একটি আয়াতের জন্য একাধিক শানে নুজুল হওয়া কি আছে? সম্ভাবনা আছে। বলো, একটি আয়াতের জন্য একাধিক শানে নুজুল হওয়া, ইউমকিনু সম্ভব, আন তাআদ্দাদা একাধিক হওয়া, আল আসবাবু সবব সমূহ, নুজুল সবাবের নুজুল একাধিক হওয়ার কি আছে? সম্ভাবনা আছে। কিসের জন্য? একটা আয়াতের জন্য। এটাকে বিস্তারিত বলছে কোথায়? ওই ঈদকালের মধ্যে। সেখানে তিনি স্পষ্টভাবে বলে দিচ্ছেন যে, যেমন একটি আয়াতের একাধিক শানে নুজুল হইতে পারে, আবার একাধিক আয়াতের একটি শানে নুজুল হইতে পারে। বলো, একটি আয়াতে আবার একাধিক আয়াতের একটি শানে নুজুলও কি করতে পারে? হতে পারে। সেরকম অনেকগুলো আয়াত ঈদকালের ভিতরে তিনি ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে এসেছেন। শুধু তোমাদের শুধু পড়াটা বাকি, আর কিচ্ছু না। হ্যাঁ, সব এনে দিয়েছে। শুধু পৃষ্ঠাটা খুলে, কষ্ট করে বাসায় গিয়ে পৃষ্ঠাটা খুলে শুধু কিতাবটা একটু দেখবে, তার কিচ্ছু না। কেমন? আর যদি না থাকে কষ্ট করে স্টিল থেকে কি কিনে নিয়ে যায়। কেমন? এবার শোনো, হ্যাঁ, ওয়াল ইবরাতু বিউমুমিল লাফজি লা লিখুসুসিস সাবাবি। এখন আসো, হ্যাঁ, কোরআন যে না আয়াতের প্রেক্ষিতে কি, যে ঘটনার প্রেক্ষিতে নাযিল হয়েছে, এখন আয়াতটা কি ওই ঘটনার জন্য খাস, নাকি ওই আয়াতকে সার্বজনীন ক্ষেত্রে ব্যবহার করা যাবে? বুঝো নাই? আয়াতটা যে ঘটনার প্রেক্ষিতে নাযিল হয়েছে, সেই ঘটনার প্রেক্ষিতে আয়াতটা কি খাস, নাকি আয়াতটাকে সার্বজনীনভাবে ব্যবহার করা যাবে? একদল বলছে যে না, আয়াতটা ওই ঘটনার জন্য খাস। তো কে কে বলছে? এগুলো ইতকান ফি উলুমিল কোরআনের ভিতরে পাবে। বুঝো নাই? আমি তোমাদেরকে বারবার ইতকানের রেফারেন্স দিচ্ছি কি জন্য? ওখানে একদম সব কিছু কি আছে? বিশদভাবে আলোচনা করা আছে। কেমন? এই এক দলের মত হলো এটা কিসের সাথে খাস? ঘটনার সাথে খাস। আর দল বলতেছে না, কোরআন তো কিয়ামত পর্যন্তের জন্য। ওই ঘটনার সাথে যদি এটা কি হয়ে যায়? খাস হয়ে যায়, তাহলে তো এটা কোরআন সীমাবদ্ধ হয়ে যাবে। কেমন? কোরআনটা কি হয়ে যাবে? আমাকে একজন জিজ্ঞেস করতেছে, আন নাবিয়্যু মানে হাযান নাযিরুদ দলিল দেন। আমি বললাম আন নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এই বলতেছেন তুমি আয়াতের প্রেক্ষাপট জানো? আয়াতটা কেন নাযিল হয়েছে জানো? একটা প্রেক্ষাপটে, যে প্রেক্ষাপটে আয়াতটা নাযিল হয়েছে, সেই প্রেক্ষাপটের বাইরে গিয়ে তুমি এটাকে আরেকটা প্রেক্ষাপটে কেন নিচ্ছ? তাহলে এখন ওনাকে যদি জিজ্ঞেস করা হয়, আপনি কি ওটার সাথে এটাকে খাস করে ফেলছেন, নাকি এই ঘটনা যেখানে যেখানে পাওয়া যাবে সেখানে এই আয়াতটাকে হুকুম প্রযোজ্য দেওয়া যাবে?
হুকুম প্রযোজ্য করা যাবে। কেমনে যাবে এই সেটার ব্যাখ্যা দিচ্ছে এখানে। আল ইবরাতু বিউমুমিল লফজ, বলো আল ইবরাতু বিউমুমিল লফজ। আল ইবরাতু মানে কি? ধর্তব্য হবে, এতেবার হবে। ইবরত মানে কি এখানে এতেবার, গণনা হবে বিউমুমিল লফজ, শব্দের ব্যাপকতা, শব্দের সার্বজনীনতা, শব্দটার বন্মাত্র যেখানে যেখানে কি করা যাবে, ব্যবহার করা যাবে, সেখানে কি করার সুযোগ আছে, ব্যবহার করার সুযোগ আছে। লা নয়, লি খুসুসিস সবব, সববের খাস হওয়ার সাথে সম্পর্কিত শব্দ সববের ঘটনার সাথে খাস করার সম্ভাবনা, খাস করা যাবে না, বরং শব্দ কি থাকতে হবে, উমুমিয়ত থাকতে হবে। এটা হচ্ছে এতবার, এটা হচ্ছে গণনা বিষয়, এটা হচ্ছে বিবেচ্য বিষয়। কাদের কাছে? মুহাদ্দিসদের কাছে, মুফতিদের কাছে। বন্ধ করে একটু। তু বিউমুমিল লফজ, আল ইবরাতু বিউমুমিল লফজ। তাই ধর্তব্য হবে কোনটা? শব্দের ব্যাপকতাটা। কথা বোঝাচ্ছে কি হবে? শব্দের ব্যাপকতাটাই ধর্তব্য হবে। লা লি খুসুসিস সবব, সববের নির্দিষ্টতা নয়, সববে নির্দিষ্টতা নয়। তাহলে শব্দকে যে ঘটনার প্রেক্ষিতে নাযিল হয়েছে ওই ঘটনার জন্য এটাকে কি করা যাবে না, খাস করা যাবে না। বলো ওই ঘটনার জন্য এটাকে কি করা যাবে না, খাস করা যাবে না। ভালো করে বুঝতে এখন ক্লিয়ার? এবার দেখেন ফায়াউম্মু আল হুকমু, হুকুম আম হবে কখন? ইন্দা আদামি করিনাতিল খুসুস, খাস করার করিনা পাওয়া না গেলে। ফায়াউম্মুল হুকমু, হুকুম কি হবে? আম হবে কখন? ইন্দা নিকটে, আদামি না হওয়া, করিনাতিল করিনা মানে যখন কোনো করিনা কি হবে না, পাওয়া যাবে না। বলো যখন কোনো কি হবে না, করিনা পাওয়া যাবে না। কিসের? আল খুসুসি, খাস করার। খাসের যখন কোনো করিনা পাওয়া যাবে না তখন আয়াতের হুকুম কি হয়ে যাবে? আগের কথার সাথে সম্পর্কিত। ফায়াউম্মুল হুকমু, হুকুম কি হবে? আম হবে যখন কি হবে না, করিনা পাওয়া যাবে না। আর যদি খাস করার কোনো করিনা পাওয়া যায়, বলো যখন খাস করার কোনো কি পাওয়া যাবে, করিনা পাওয়া যাবে, তখন আয়াত কি হবে না, আম হবে না। এখন বুঝতে ভালো করে, ভালো করে বুঝতে পারছি বিষয়টা? ওয়ালাহা ফাওয়াইদু, আর লাহা মানে লি আসবাবিন নুজুলি, আসবাবুন নুজুলের জন্য কি রয়েছে? অনেক উপকারিতা রয়েছে। মিনহা, তার মধ্য থেকে একটা হলো আন্না মারিফাতাস সাবাবি কত তুইনু আলা ফাহমিল আয়াতি। এক নম্বর ফায়দা হলো আন্না মারিফাতাস সাবাব, নিশ্চয় সবাবের নুজুল জানা, কত তুইনু এটা সাহায্য করে, আলা ফাহমিল আয়াতি আয়াত বোঝার ক্ষেত্রে। অনেক সময় শানে নুজুল বোঝাটা, আয়াত বোঝার ক্ষেত্রে, শানে নুজুল জানাটা আয়াত বোঝার ক্ষেত্রে কি করে? সহযোগিতা করে। কারণ তুমি যখন শানে নুজুল দিয়ে আয়াত কি করবে, ঘটনাটা আয়াতটা অনুবাদ করবে, তখন এই আয়াতের প্রেক্ষাপটটা তোমার যখন ভালো করে বোঝা আসবে, হ্যাঁ, তখন তুমি আয়াতের অর্থ তোলাটা তোমার জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আয়াতের অর্থ তোলা তোমার জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। কথা বোঝাচ্ছে? বলতেছে আন্না মারিফাতুস সাবাবি, কখনো কখনো শানে নুজুল জানাটা, কত তুইনু কখনো কখনো সাহায্য করে, আলা ফাহমিল আয়াতি কি আয়াত বোঝার ক্ষেত্রে। কেমন? এবার হচ্ছে আল হাদি আশার আউয়ালু মা নাযালা, আউয়ালু মা, এটা প্রায় 10-12টি মত আছে। কয়টি মত? উনি এখানে অত্যধিক প্রসিদ্ধগুলো নিয়ে আসছেন। তো বাকিগুলো কোথায় পাবে? কোথায়? করাবাত তানবীর, কিন্তু এখানে অ্যাডভার্টাইজ চলবে কিসের? কানফি উলুমুল কোরআনের। আউয়ালু মা নাযালা, যা অবতীর্ণ হয়েছে সেটা সর্বপ্রথম আয়াত। কোরআনে যা অবতীর্ণ হয়েছে তা সর্বপ্রথম। মানে আল আসাহু, এত একতলাফের দিকে আমি যাচ্ছি না। বিশুদ্ধ মত যেটা, অত্যধিক প্রসিদ্ধ যেটা, সেটা হলো আন্নাহু, সেটা হচ্ছে এটাই, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কেমন? সূরা আলাকের এই আয়াত, এটা হচ্ছে কি সর্বপ্রথম অবতীর্ণ আয়াত। ঠিক আছে? সুম্মা আল মুদ্দাসসির, তারপর হচ্ছে কি রে সূরাতুল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসিরু কুম ফাআনজির, এটা হচ্ছে অভিমত। আর তোমাদের মনে করো একটা রেফারেন্স দিয়ে লিখতে ইচ্ছা করতেছে, তুমি তো এখানে লিখে ফেলছো কি
শুধু লেখে সর্বপ্রথম আয়াত তো শিখেও বিস্মিক, এটাতে তোমাকে নম্বর দিবে না, 1 নম্বর দিবে। তুমি যদি লেখো যে সহি বুখারী সূত্রে, সহি মুসলিমের সূত্রে, আরো বিভিন্ন কিতাবের সূত্রে কোন সাহাবীর মতে এটা সর্বপ্রথম আয়াত, তো এটা একটু লেখার দরকার আছে না নাই? হ্যাঁ, এই লিখতে চাইলে কোথায় চলে যাবে? ইতকান ফি উলুমিল কুরআনে চলে যাবে। এবার আসো সুম্মাল মুদ্দাসির, তারপর হচ্ছে কি রে? সুম্মাল মুদ্দাসির ওয়াবিল মদিনাতি, আর মদিনা শহরের মধ্যে, মদিনার মধ্যে সর্বপ্রথম আয়াত হচ্ছে ওয়াইলুল লিল মুতাফফিফিন। এটা প্রসিদ্ধ মত, ওটা সর্বপ্রথম নাকি দ্বিতীয় নম্বর? এটা মদিনাই। সুম্মাল মুদ্দাসির যেটা বলছে, মুদ্দাসিরটা সুম্মাল মুদ্দাসির মানে দ্বিতীয়, এটা মক্কায়। মক্কায়, প্রথমে কারা? তারপর মুদ্দাসির। তারপর মুদ্দাসির। এরপর এটা কি? আবার এরপরে হচ্ছে ওয়াইলুল লিল মুতাফফিফিন হচ্ছে মদিনায় সর্বপ্রথম অবতীর্ণ আয়াত। আগেটা হচ্ছে কোথায়? মক্কায়। আমি আবার বলছি এগুলা কি আছে, অনেক বিশদ আলোচনা আছে। উনি এখানে ধৈর্যরে কি করে দিয়েছেন, যে কর্তৃতে বলে দিয়েছেন যে কেমন, অর্থাৎ তোমাকে কিছু বিষয়, উলুমুল কোরআনের কি কি বিষয় আছে সেগুলোর সাথে তোমাদের পরিচিত হওয়ার দরকার, সেটা তোমাদেরকে তিনি কি করে দিয়েছেন, যে দেখিয়ে দিয়েছেন যে কেমন। এখানে উনি বিস্তারিত আলোচনা করেন নাই। একদম এগুলো চুল সেরা সনদ শুদ্ধ বিস্তারিত আলোচনা পাবে কোথায়? ইতকান ফি উলুমিল কোরআনের মধ্যে। এবার আসো, বলে ওয়াইলুল লিল মুতাফফিফিন ওয়াকিল আল বাকারা, কে বলেছেন সূরাতুল বাকারা হচ্ছে মদিনা অবতীর্ণ সর্বপ্রথম আয়াত, সর্বপ্রথম সূরা। আসানি আশারা 12তম বাকারা হচ্ছে আখিরু মা নাযালা, যা অবতীর্ণ হয়েছে তার মধ্যে শেষেরটা, তার মধ্যে শেষ কেমন, সেটা হচ্ছে ফিহি আকওয়ালুন, তার মধ্যে কি আছে, অনেকগুলো কথা আছে। কিলা কে বলছেন সর্বশেষ আয়াত হলো আয়াতুল কালালা। কোনটা? ইয়াস্তাফতুনাকা কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা, এটাই হচ্ছে সর্বশেষ আয়াত সূরা নিসার 176 নম্বর আয়াত। ওয়াকিলা কে বলছে আয়াতুর রিবা, সর্বশেষ আয়াত হচ্ছে কোনটা? আয়াতুর রিবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, এটা হচ্ছে কি রে? সর্বশেষ অবতীর্ণ আয়াত। ওয়াকিলা আবার কেউ বলেছেন যে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, এটা হচ্ছে কি রে? সর্বপ্রথম সর্বশেষ অবতীর্ণ আয়াত। আবার ওয়াকিলা কেউ বলছেন আখিরু বারাতিন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, সর্বশেষ আয়াত। ওয়াকিলা কেউ বলেছেন আয়াতুন নাসরি ইযা জা রাসূলুল্লাহি ওয়াল ফাতহু, এটা হচ্ছে সর্বশেষ অবতীর্ণ আয়াত। এখন এর মধ্যে কোনটা বিশুদ্ধ, কেমন, এই কোন সনদ কার মতে কোনটা সর্বশেষ আয়াত, কোন সাহাবী কোন রিওয়ায়াতটা করেছেন, এই সব কিছু বিশদ বিবরণ পাবে কোথায়? ইতকান ফি উলুমিল কুরআন। ওয়াল্লাহু আ'লামু বিস-সাওয়াব। কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ সে সম্পর্কে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালো জানেন। ঠিক আছে।